আরজিকর মেডিকেল কলেজে ভাঙচুরের ঘটনায় বৃহস্পতিবার মোট 12 জনকে গ্রেফতার করল পুলিশ। তাদের মধ্যে 10 জনকে 22 আগস্ট পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠিয়েছে আদালত। আরজিকর মেডিকেল কলেজে হামলার ঘটনায় কলকাতা পুলিশের তরফে সমাজ মাধ্যমে কিছু ছবি প্রকাশ করে অভিযুক্তদের ডাক দিয়ে চিহ্নিত করে সন্ধান চাই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। পরে 12 জনকে গ্রেফতার করা হলে তাদের জিজ্ঞাসাবাদ করেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। আরজিকর কাণ্ডে ঘণ্টায় ঘণ্টায় নাটকীয় পট পরিবর্তন চলছে। সিবিআইয়ের তরফে তলব করা হয়েছিল আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের নবনিযুক্ত অধ্যক্ষ ডক্টর সুকিতা পালকে। বৃহস্পতিবার রাত 11:07 নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন তিনি। গাড়ি থেকে নামেনও, তবে মুহূর্তের মধ্যে আবার গাড়িতে উঠে পড়েন। সিজিও কমপ্লেক্সে ঢুকে তৎক্ষণাৎ গাড়িতে কোথায় গেলেন নয়া অধ্যক্ষ, সেই নিয়ে উঠছে প্রশ্ন। মুখ্যমন্ত্রী রবিবার পর্যন্ত ডেডলাইন দেওয়ার পর আরজিকর কাণ্ডের মামলা হচ্ছে হাইকোর্টে। হাইকোর্ট মামলার তদন্তভার দেয় সিবিআইকে। এখন মামলার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ঘটনায় প্রাক্তন এমএসভিপি সঞ্জয় বশিষ্ঠ সহ ফরেনসিক বিভাগে 5 জনকে তলব করে সিবিআই। 15 আগস্ট সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন চিকিৎসক অপূর্ব বিশ্বাস, রীনা দাস, পলি সমাদ্দার এবং মলি বন্দ্যোপাধ্যায়। তারা নির্যাতিতার দেহের ময়না তদন্ত করেন। সিবিআই সূত্রে খবর, ময়না তদন্তের ক্ষেত্রে কোনো চাপ ছিল কিনা তা জানতে চাওয়া হয় চিকিৎসকদের কাছে। আরজিকর কাণ্ডে সারা দেশের চিকিৎসকদের প্রতিবাদ ক্রমশ জোরালো হচ্ছে। এবার প্রতিবাদে যোগ দিল ডাক্তারদের সর্বভারতীয় সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বা আইএমএ। শনিবার 17 আগস্ট সকাল 6টা থেকে রবিবার 18 আগস্ট সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টার ধর্মঘটের ডাক দিয়েছেন সারা ভারতের চিকিৎসকেরা। শুধুমাত্র জরুরি পরিষেবা ছাড়া আর কোনো পরিষেবা দেওয়া হবে না এই 24 ঘন্টা।